হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনের আরো একটি গাছ, আর তা হচ্ছে বাংলাদেশি কৃষ্ণচূড়া মরিচ গাছ। এই গাছটি আমার গার্ডেনে অনেক বছর ছিল, তার অনেক ভিডিও আপনারা দেখেছেন এবং সেই মরিচের বীজ অনেকেই কিনেছেন, অনেকেই লাগিয়েছেন, অনেকেই সফল হয়েছেন। গত 2 বছর ধরে আমার গার্ডেনে এই মরিচ গাছটি ছিল না। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি লাস্ট উইক আমাদের বিশাল মনের আকারের সৌরভ ভাই আমাকে গিফট করেছে। এই গাছের ভাই অনেক ইতিহাস, অনেকটাই মরিচ সহ সে আমাকে এই গাছটি দিয়েছে। সৌরভ ভাইয়া গাছটি দিয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গাছটি ভাইয়া মরিচ সহই আমাকে দিয়েছে। গাছটি দেওয়ার সময় মিম বলছিল, ভাবি গাছটি কি পুরোপুরি নিয়ে যাবেন? এখন আমি তাকে কি উত্তর দিব? গাছ আমি অর্ধেকটা কিভাবে আনবো? শুধু তাই নয়, এই গাছে ভাইয়া আরো মরিচ সহ আমাকে দিয়েছিল। সেখান থেকে পিও আবার কি করেছে, সবগুলো বেশিরভাগ মরিচ, বড় বড় মরিচগুলো ছিঁড়ে নিয়ে গেছে। যাই হোক, গাছ তো পেয়েছি ভাই, ফল আমি বানাতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে এই গাছটি আনার পর আমি কি কি যত্ন করব এবং কি কি যত্ন করা উচিত আরো অধিক ফলনের জন্য এবং গাছটি পরবর্তী বছরের জন্য টিকিয়ে রাখার জন্য। সবার শুরুতে আমরা যে কাজটি করব তা হচ্ছে, এই যে আমাদের টাবের ভিতর অনেক ছোট ছোট কিছু আগাছা উঠেছে, আমরা সেই আগাছাগুলোকে পরিষ্কার করব। এই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এতে করে দেখা যায় এই যে গাছগুলো আমাদের অতিরিক্ত কিছুটা খাদ্যশস্য নিয়ে নেয় বা আনাচে কানাচে নোংরা করে, তা থেকে বিরতি থাকব। এই হচ্ছে ফার্স্ট। এবং আমাদের দ্বিতীয় যে কাজ তা কি, আমাদের নিচের দিকে যে ডালগুলো আছে তা আমরা ভেঙে ফেলবো। এখান থেকে আমরা কখনোই মরিচ পাবো না, আর পেলেও এত ছোট পাবো যা বড় হবে না, শুধু এনার্জি নেবে আর কিছুই না। তো ছোট ছোট যত নতুন নতুন হচ্ছে আমরা ছিঁড়ে ফেলে দিব। এই যে দেখুন, নিচের দিকে একটি ডাল ছিল, এখানে কিন্তু অনেকগুলো মরিচও এসেছে। এই যে দেখুন, তারপরে আমি ছিঁড়ে ফেলে দিলাম। কেন দিলাম? কারণ এই মরিচগুলো বড় হবে, কিন্তু এই যে দেখছেন মরিচগুলো খাবারের উপযুক্ত এতটা বড় হবে না, কারণ নিচের দিকে এনার্জি নিতে নিতে এই যে গাছটি অলমোস্ট উপরের দিকে এনার্জি দেয়া ছেড়ে দিবে। তখন এই যে উপরের দিকে সুন্দর সুন্দর এত ফুল বা মরিচ এসেছে তা কিন্তু সব ফুটবে না। তো এর জন্য আমাদের সবার শুরুতে যে কাজটি করতে হবে, নিচের দিকে যত ডাল আছে তা আমাদের কেটে দিতে হবে। আর এই যে নিচের দিকে মরিচ হয়েছে, এগুলো আর 2-1 দিন রাখার পর এই যে মরিচগুলো আপনাদের তুলে এই যে নিচের দিকে যে একটি ডাল দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই যে ডালটি, এই ডালটি ফেলে দিতে হবে। এতে করে উপরের দিকে সব এনার্জি পাবে এবং মরিচ গাছ খুব দারুণভাবে হবে। আর সর্বশেষে যখন সামার শেষ হয়ে যাবে, এখান থেকে ধরে সব কেটে দিতে হবে, শুধু এই উপরের কিছু ডাল রাখতে হবে। ইচ্ছে আছে এই সামার এখান থেকে মরিচ খাওয়ার পরেও নেক্সট সামারে আমি এই গাছ থেকে মরিচ বানাবো। তো মরিচ গাছের যত্ন কিভাবে করতে হয়, মরিচের ফলন কিভাবে বাড়াতে হয়, তার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। আমি এই ভিডিওর নিচে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। যে মরিচ গাছের যত্ন না নিলে কিন্তু মরিচ বড় বড় হয় না, গাছ ভরে যায় মরিচে, কিন্তু সবার শেষে যে মরিচগুলো থাকে তা ছোট ছোটই থেকে যায়। কারণ হচ্ছে নিচের দিকে অনেক বেশি এনার্জি নিয়ে নেয়, আবার উপরের দিকে চলে আসতে পারে না এনার্জি, তাই উপরে মরিচও ছোট থাকে। এতে দেখা যায় অনেক মরিচ আসার পরেও মনোতৃপ্ত মরিচ আমরা পাই না। তো সবার আগে আমি সৌরভ ভাইয়াকে ধন্যবাদ দিব যে সে আমাকে চাওয়া মাত্রই এই গাছটি দিয়ে দিয়েছে, যা আমি কখনই করতাম না। আমার কাছে চাইলে আমি তাকে এই গাছটি কখনই দিতাম না। আই ডোন্ট নো কিন্তু আমি দিতাম না। আর এই যে তৃতীয় যে কাজটি আমাদের করতে হবে, নিচের দিকে যে বড় বড় পাতাগুলো আছে এই পাতাগুলো এখন ছিঁড়ে ফেলতে হবে, কারণ এখানে শুধু এখন খাদ্য নিচ্ছে। এই বড় বড় পাতাগুলোর কোনো দরকার নেই, কারণ এই বড় পাতাগুলো চলে গেলে ছোট ছোট পাতাগুলোতে অনেক এনার্জি পাবে। এই যে দেখুন,
আর আপনারা এই মরিচ গাছে শুধু এগ শেল এবং চা পাতার যে একটি সার আমি ব্যবহার করি বরাবরই আমার গার্ডেনের জন্য, সেই দুটি খাবার ব্যবহার করতে পারেন। কিনে এনে কোনো সার আপনাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মরিচ গাছের জন্য। তবে হ্যাঁ, যদি মরিচ একটু মোটা টসটসে এবং একটু ঝাল খেতে ইচ্ছা হয় তবে টমেটো ফিড আপনারা ব্যবহার করতে পারেন। দোকান থেকে কিনে এনে যে টমেটো ফিড আপনারা লাগান সেই ফিডটি দিতে পারেন। সেই ক্ষেত্রে মরিচ গাছের মরিচ অনেক টসটসা হবে এবং ঝাল হবে। এই যে দেখুন একটি পাতা কুকড়ে আছে, এটি কিন্তু বাঘ এসেছে। তো এই গাছে আমাদের এখন যা প্রয়োজন তা হচ্ছে নিম অয়েল। আমি আগামীকালকে এই গাছে নিম অয়েল ব্যবহার করব। কিভাবে গাছে নিম অয়েল ব্যবহার করা যায় তার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ছিল আমার গার্ডেনে কালো মরিচ গাছের আপডেট, যা এবছর আমার গার্ডেনে এসেছে। গত 2 বছর পর আমার গার্ডেনে কালো মরিচ, তাই ভাবলাম লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী আরও উপকারী ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।